সত্যি কথা বলতে কি জাত গণনার কোনো তথ্য কারোর কাছে নেই। শিবাজিদা, আপনি অধ্যাপক মানুষ এবং আপনি এটা খুব ভালো করেই জানেন, গোটা দেশে এত স্টেট রয়েছে, আমরা সত্যি কথা বলতে কি কারোর কাছে জাত গণনার কোনো রিপোর্ট নেই। একমাত্র বিহার হচ্ছে আমাদের কাছে হাতে গরম উদাহরণ। বিহারে আমরা দেখেছি মন্ডল কমিশন এখানেই হয়েছিল। মন্ডল কমিশন, বিপি মন্ডলের নামে যে কমিশন, সেটা এখানেই তাদের বিহারের লোক সেখানে। সুতরাং এখানে একটা ধরনের জাত গণনা বা ইত্যাদিটা অনেক দূর এগিয়ে গেছিল। রিসেন্টলি আমরা দেখেছি রাহুল গান্ধী বারংবার সব জায়গায় কিন্তু জাত গণনার কথা বলছেন, শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়ে উঠছে না। আমি একবার দেখবো বিহারের যদি আমি ধরে নিই, যদি বিহারটাই আমি ধরে নিলাম যে আমার যেহেতু গোটা দেশে জাত গণনার রিপোর্ট আমাদের কাছে নেই, পশ্চিমবঙ্গ নেই, উত্তরপ্রদেশ নেই, কোনো জায়গার কিছু নেই, আমি যদি বিহারকেই একটা জায়গা হিসেবে ধরে নিই, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওবিসি হচ্ছে 63%, এসসি হচ্ছে 19%, এসটি হচ্ছে 1.6% এবং উচ্চবর্ণ হচ্ছে 15%। তো সুতরাং একটা জিনিস পরিষ্কার যে এই তিনটে সংখ্যা কিন্তু এতটাই বেশি, যেটা কিন্তু যারা সমাজের চালিকা শক্তি বলে আমরা মনে করি বা রাজনীতির চালিকা শক্তি বলে আমরা মনে করি, যে ভারতীয় রাজনীতি কন্ট্রোল যারা করছেন তাদের থেকে অনেকটাই বেশি। যেহেতু আমাদের কাছে জাত গণনার কোনো রিপোর্ট নেই গোটা দেশের, সেহেতু আমাদের কাছে সঠিক তথ্য নেই। কিন্তু কোথাও কি মনে হয় এবারের ভোটে 2024-এর ভোটে ওবিসি ভোট, এই ভোটগুলো ফ্যাক্টর হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে বিশ্ব। আমি একটা কথা বলছি, বিহারে তো আমরা দেখেছি এইরকম এই জাতপাতের ডিভিশনটা এই জায়গায় রয়েছে, এবং সেখানে দলিত আগে বলা হতো। ওবিসি তো সম্পূর্ণ মন্ডল কমিশনের আগে ওবিসি বলে কোনো কনসেপ্টই ছিল না। আগে ওই 7.5%, 7.5%-এর গল্প ছিল, মানে এসসি এসটি। তারপর সেটা বাড়লো, বেড়ে 24%। এইবারে এই যে জায়গাটা ক্রমশ বাড়ছে, এখন দেখা যাচ্ছে আরও অনেক জাতি তারা বলছেন যে আমরা ওবিসির অন্তর্ভুক্ত। ওবিসি, তাদের মধ্যে দলিত আছে, এবং দলিতের ছাড়া মহাদলিত এখন বলছে। তো এই যে জায়গাটা ক্রমশ আমাদের, অর্থাৎ ভারতের গণতন্ত্র, এমনি গণতন্ত্র বলতে যদি একরকম কথা বুঝি, সামাজিক ন্যায়ের দিক থেকে যদি বুঝি, তাহলে কিন্তু আমাদের দেশটাকে দেখতে গেলে একদম তলার থেকে তলায়, গান্ধীজি যেটা বলেছিলেন আনটু দিস লাস্ট, একদম শেষের বটম মোস্টে যে জায়গা দাঁড়িয়ে আছে সুযোগ সুবিধা সমস্ত দিক থেকে, তার থেকে দেখতে হবে। আনফর্চুনেটলি আমাদের দেশে এখনো পর্যন্ত জাতপাতের যে ভিত্তি গণনা হয় না। আমরা সাধারণভাবে জেনারেল বলে থাকি, আমরা অন্যান্য কথা বলে থাকি, এবং আরও অনেক সময় অনেকে আনফর্চুনেটলি অনেক কথাও ব্যবহার করেন যারা এই ধরনের এসসি এসটি ওবিসি এই সমস্ত ব্যাপারে তাদের মধ্যে কোথাও একটা সম্পর্কের মধ্যে অসমতা রয়েছে, এটা আমরা বুঝতে পারি। এখন যেটা আমি মনে করি, যেটা এক মিনিট খালি বলতে চাইছি, যে এই ব্যাপারে কিন্তু ক্রমশ মানুষ কিন্তু আগে এত অ্যাওয়ার ছিল না। ওবিসি বা অন্যান্যরা তারা কিন্তু ক্রমশ অ্যাওয়ার হয়ে উঠছে সাম্প্রতিককালে, অতি সাম্প্রতিককালে। এবং আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি এক মিনিট আমরা বলতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে আমরা দেখব যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার সাচার কমিশন এবং রঙ্গনাথন কমিশনের যে রিপোর্ট, সেই অনুযায়ী তাকে ভিত্তি করে কিন্তু মুসলিমদের একটা অংশকে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময় তারা কিন্তু মুসলিমদের অন্তর্ভুক্ত করেছিল ওবিসি এ বলে, অনেক মুসলিমদের, তাছাড়া বিতেও ছিল, কিন্তু এরকমভাবে তারা বিভক্ত করেছিল, কিছুটা তাদের মধ্যে এনেছিল। অতি সম্প্রতি কলকাতা হাইকোর্টে বলা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, অর্থাৎ মুসলিমদের সেই জায়গাতে আনা যাবে না। সুতরাং এটাও একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করছে। কর্ণাটকেও এক্ষেত্রে উঠছে, অর্থাৎ যাদের কথা একটু আগে তুমি বললে, অর্থাৎ কিনা পাসমান্দা মুসলিম বা যারা সত্যি দলিত বা অনেকেই হিন্দুদের থেকে কনভার্ট হয়ে নিচু বর্ণের, অধবর্ণের মুসলিম তারা গিয়ে জয়েন করেছে, তাদের কি হবে? সুতরাং এই প্রশ্ন উঠছে। একই সঙ্গে আমরা দেখেছি যে রাহুল গান্ধী বারবার বিভিন্ন জনসভায় গিয়ে যে কংগ্রেস ক্ষমতায় আসলে বা ইন্ডিয়া ক্ষমতায় আসলে জাত গণনার প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা যদি দেখি তথ্যগতভাবে, তাহলে 2019-এর লোকসভা নির্বাচনে এই ওবিসিদের কিন্তু সিংহভাগ অংশ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল, যদি তথ্যগতভাবে আমরা দেখি। অবশ্যই 2019-এ ভোট দিয়েছিল, এবং ওবিসিদের অনেকেই কিন্তু একটা ব্যাপার থাকে, তলার দিকের যেহেতু একটা সংগ্রাম, একটা স্ট্রাগল থাকে, সেখানে হয়তো কোথাও তাদের মনে হয়েছে যে বিজেপির সঙ্গে গেলে লাভ হবে, এটা তারা ভেবেছে। কারণ হচ্ছে মুসলিমদের একটা জায়গার থেকেও তারা হয়তো এই দিক থেকে পেতে পারে। কিন্তু আমি বলবো 2019টা কিন্তু বিশ্ব আমাদের দেখতে হবে অনেকটাই পুলওয়ামা, তার আগে 2019-এর একরকম হিসেব হচ্ছিল,
পুলবামা এবং বালাকোটের ঘটনা কিন্তু সবটাই গুলিয়ে দিয়েছিল এবং অঙ্কটা একদম গুলিয়ে দিয়েছিল এবং প্রখর রাষ্ট্রবাদ যেটাকে বলা হয় জাতীয়তাবাদ সেই ন্যারেটিভে ভোটটা হয়েছে এবং জাতীয়তাবাদ এবং সেনাবাহিনী তার হাওয়ায় ভিড় করে অনেক অঙ্ক গুলিয়ে গিয়েছিল, জাতপাত থেকে শুরু করে মন্ডল সব সমস্ত ভোটটাই কিন্তু অনেক। আমার কাছে ইতিমধ্যেই তথ্য আসতে শুরু করে দিয়েছে, আমার মোবাইলে ইতিমধ্যেই তথ্য আসতে শুরু করে দিয়েছে, এক্সিট পোলের রেজাল্ট আসতে শুরু করে দিয়েছে। মাত্র কয়েক মিনিটের অপেক্ষা আমাকে করতেই হবে, যেহেতু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী 6:30টার আগে আমি দেখাতে পারবো না, সেহেতু কয়েকটা মিনিটের জন্য ওয়েট করতেই হবে। কয়েক মিনিট পরেই আমরা এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট 2 মিনিটের বিরতি নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন।